মুহররম মানে হলো সম্মানিত। হিজরি আরবি চান্দ্র মাসের প্রথম মাস হলো মুহররম। আরবি 12 মাসের মধ্যে এটি অন্যতম ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ মাস এবং এই মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরা মানেই হলো দশম তারিখ। ঐতিহাসিকভাবে বিভিন্ন নবী রাসূলগণের জীবনে এই মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই আশুরা বা 10ই মুহররম খুবই তাৎপর্যপূর্ণ। আমরা দেখি হজরতে নূহ আলাইহিস সালাম ওনার সময় যে বিশ্বব্যাপী মহাপ্লাবন হয়েছিল সেটির পরিসমাপ্তি হয়েছিল আশুরা বা মুহররমের 10 তারিখে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন এই আশুরা বা মুহররমের 10 তারিখে এবং হজরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্ত হয়েছিলেন এই আশুরার তারিখে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। হজরতে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন এই আশুরার 10 তারিখে। হজরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যে মুক্ত করেছিলেন, আসমানে তুলে নিয়েছিলেন, সেটাও ছিল আশুরা বা মুহররমের 10 তারিখ। এই আশুরার দিন শুধু তাৎপর্যপূর্ণ বা ঐতিহাসিক তা নয়, এটি ফজিলতপূর্ণ। এই আশুরার দিন রোজা রাখা বিধান ছিল। আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আশুরার রোজা পালন করতেন, এটি ফরজ রোজা হিসাবে। অর্থাৎ যখন রমজান মাসে রোজা ফরজ হয়নি তখনও আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজান মাসে রোজা ফরজ হয় তখন আশুরার রোজা এটি সুন্নাত বা নফল হিসাবে গণ্য হয় এবং নফল সুন্নাত রোজাগুলোর মধ্যে এটি কিন্তু শ্রেষ্ঠ রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশাবাদী যে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং 1 বছরের ইবাদতের ফজিলত আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। মদিনা হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখে। তখন তিনি এর কারণ জানতে চাইলেন। বলা হলো যে মুসা আলাইহিস সালাম এই দিন মুক্তি লাভ করেছিলেন, বনি ইসরায়েলকে রক্ষা করেছিলেন, এজন্য তার শুকরানা হিসাবে তারা এর স্মৃতি পালন হিসাবে এই দিন রোজা পালন করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালাম তো আমাদেরই আপনজন, সুতরাং আমরা তো রোজা পালন করছি, বরং ইহুদিদের সঙ্গে যেন সাদৃশ্য না হয় এজন্য আমরা 2টি রোজা পালন করব। তারা 1টি রোজা পালন করে, আমরা 9 তারিখ 10 তারিখ 2টি রোজা রাখবো অথবা 10, 11 2টি রোজা রাখবো। তো এখান থেকে আমরা এই দিনের ইবাদত বা আমলের তাৎপর্য বুঝতে পারি।